হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। আবার নতুন ব্লগে তোমাদের স্বাগত। আমি তোমাদের নিবেদিতা নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। তো দেখো আজকে আমি কি বানাচ্ছি, পনির আর আলু দিয়ে। দেখো আমার বন্ধুগণ, আজকে আমি বানাবো পনিরের কোফতা। তো এখানে যে পনিরটা আছে এটাকে আমি এরকম হাতে করে এরকম ক্রাশ করে নিলেই হয়ে যাবে। তো পনিরটাকে আমি এরকমভাবে হাত দিয়ে একটু ক্রাশ করে নিয়েছি। এবারে আলুগুলোকে আমি এর সঙ্গে মেখে নেবো। এই পনিরের কোপ্তাটা কিন্তু খুব সুন্দর খেতে হয়। আমি এর আগেও বানিয়েছি, আবার বানাচ্ছি। এটা হচ্ছে আলু আর পনিরটাকে ভালো করে মেখে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, আদা বাটা দিয়েছি, জোয়ান, এদিকে ধনে পাতা দিয়েছি, আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো 4 চামচের 1 চামচ করে দিয়েছি। এর মধ্যে বেসন দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে এটাকে মেখে নেব। আর দেখো এখানে আমি দিয়েছি বড় চামচের 1 চামচ বেসন। তো এইগুলো আমি সব একসাথে ভালো করে এবারে আমি মেখে নেব। সব মাখা হয়ে গেছে। এবার আমি ছোটো ছোটো বলের আকারে আমি ওটাকে কোপ্তার আকারটা দিয়ে নেবো। শেপটা যে যার মতন দিতে পারো, কেউ গোল দিতে পারো, চ্যাপটা দিতে পারো, লম্বা দিতে পারো, কিন্তু আমি গোল গোল করি কোপ্তার আকারটা। এবার এটাকে ভেজে নেবো। আচ্ছা, যে কথাটা বলা সেটা হচ্ছে, সত্যি কথা বলতে তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো, তার জন্যই আমি এত দূর এগোতে পেরেছি। তোমরা আরও আমাকে মানে বন্ধুর মতন পাশে থেকো, ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসায় আমি আপ্লুত। সত্যি তোমাদের সাহায্য না পেলে আমি এত দূর এগোতে পারতাম না। দেখো এখানে সবকটা আমার গোল করা হয়ে গেছে। তো তোমরা ভিডিওটা অবশ্যই করে শেয়ার করে দিও। দেখো এখানে সব কোপ্তাগুলো তো একসঙ্গে ভাজা যায় না, খানি খানি করে ভাজতে হয়। তো প্রথমে আমি কিছুটা কোপ্তা আমি এরকম ভেজে নিচ্ছি, নাহলে সব যদি একসঙ্গে দিয়ে দিই গায়ে গায়ে লেগে যাবে, ভাজা যাবে না। আর মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভাজছি, নাহলে উপরটা পুড়ে যাবে, ভিতরে ভাজা হবে না। এখানে দেখো আমি একটা বড় টমেটোর হাফ নিয়েছি আর একটা পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের। এবার এগুলোকে আমি পেস্ট করে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে তারপরে দুটো তেজপাতা, দুটো ছোটো এলাচ, লবঙ্গ, গোটা জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর দারচিনি সব একসঙ্গে ফোড়নে দিয়েছি। দেখো তেলের মধ্যে যদি কাশ্মীরি লঙ্কার হলুদ দেওয়া হয় কালারটা খুব সুন্দর আসে। আর একটা জিনিস হয়, যদি তেলের মধ্যে চিনি দিয়ে বেশ চিনিটাকে একটু লাল করে নেওয়া হয় তাহলে কিন্তু কালারটা সুন্দর আসে। তো যাই হোক, চিনি কিন্তু আমি তরকারিতে আমি বলতে গেলে খুব কম ইউজ করি, দিই না ধরতে গেলে। আর যদি বা হয় সেটা আমি গুড় দিই। তো ভালো করে মিশিয়ে নিলাম। কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো। তো কড়াইশুঁটি দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ বাটা, পেঁয়াজ টমেটো বাটাটা তো দিয়েই দিয়েছিলাম। এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা, তারপরে দেবো একটুখানি রসুন বাটা, দিয়ে মশলাটা আবার ভালো করে কষে নেব। মশলা যত ভালো কষানো হবে তত কিন্তু তরকারির বেশি টেস্ট বেড়ে যায়। পরিমাণ মতন নুন দিয়ে দেবো। এবারে জল ঢেলে গ্রেভিটা একটু ফুটতে দেবো। গ্রেভিটা ফুটে উঠেছে। এইবারে কি করব, ওই কোপ্তাগুলো যেগুলো বানিয়েছিলাম সেগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, ফুটে উঠেছে। আমি এবার ওপর থেকে একটুখানি ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এইবারে আমি দিয়ে দেবো এর মধ্যে গুঁড়ো গরম মশলা, ব্যাস। গ্যাসের ফ্লেমটা এবারে আমি অফ করে দেব। হয়ে গেছে আমার পনিরের কোপ্তা কারি। ভীষণ সুন্দর খেতে হয়, তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো, আমার মনে হয় ভালোই লাগবে খেতে। আচ্ছা, এইবারে আমি ওপর থেকে ফ্রেশ ক্রিম একটু দিয়ে দিচ্ছি। আমি সবসময় আমুলের ফ্রেশ ক্রিমটাই ইউজ করি। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতন টাটা, বাই বাই। আবার আসি নতুন কোনো ভিডিও নিয়ে।